বইয়ের কোনো রুলসই তোমার মুখস্থ হয় না? তুমি কি কোনো শর্টকাট ওয়ে খুঁজছো? তাহলে আজকে তোমার জন্যই এই ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ভিপি সুমনস ইংলিশে আবারও স্বাগত। আমরা আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা ইতোমধ্যেই কমপ্লিটিং সেন্টেন্সের শর্টকাট ওয়েতে 5টি রুলস শেখার চেষ্টা করেছি। আজকে আমরা আরও 5টি আইটেম দেখার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবে এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। তাহলে চলো আমার সাথে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে রুলসটা, এটা মাঝে মাঝে আমরা দেখতে পাই, এটা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে এই এক্সাম্পলগুলি এসে থাকে এবং এই রুলসের আলোকে এসে থাকে। অবশ্যই মনোযোগ সহকারে আমার সাথে দেখতে হবে। আমরা দেখছি প্রথমে যে রুলসটা আছে সেটা হচ্ছে ডু ইউ নো, এরকম কোনো অংশ আমরা প্রথমেই দেখতে পাই থাকে, অথবা আই নো এরকম থাকতে পারে। এরপরে তুমি তোমার ইচ্ছে মতো হোয়ার অথবা হোয়েন যোগ করতে পারো। আবার অনেক সময় দেখা যায় পরীক্ষার সময় এই হোয়েন বা হোয়ার দেওয়া থাকে, দেওয়া থাকলে কোনো সমস্যা নেই, তুমি একটাই লাইন মুখস্থ করবে। তোমার মনে আছে আমরা গত ক্লাসে কীভাবে শিখেছিলাম? একটি মাত্র সেন্টেন্স মুখস্থ করে কিন্তু আমাদের রুলসটা আয়ত্ত হয়ে গেছে বা ওই সেন্টেন্সটা কমপ্লিট করতে পেরেছি। আমরা খুব বেশি রুলসের প্রতি জোর দেবো না, আমরা শুধু স্ট্রাকচার মনে রাখবো যতটুকু সম্ভব এবং তার সাথে সাথে এক্সাম্পল মনে রাখবো। তাহলে আমরা এখানে হোয়েন অথবা হোয়ার যেটাই তুমি পরীক্ষাতে থাকুক না কেন, আর তুমি যেটাই ইউজ করো না কেন, তুমি হোয়েন ইউজ করলেও সমস্যা নেই, হোয়ার ইউজ করলেও কোনো সমস্যা নেই। তুমি মুখস্থ করবা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু মুখস্থ করলে আশা করি তুমি পেরে যাবে। তাহলে কি হচ্ছে এখানে দেখো, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, অথবা ডু ইউ নো হোয়েন হি ওয়াজ বর্ন। তুমি কি জানো কখন সে জন্মগ্রহণ করেছে? হতে পারে। তুমি কি জানো কোথায় সে জন্মগ্রহণ করেছে? হতেই পারে। তাহলে দেখো, তুমি এই অংশটুকু মুখস্থ করলে যেতেই পরীক্ষাতে আসুক না কেন, তুমি কিন্তু অ্যাজ ইউজুয়াল ঠিক সেটাই পেরে যাচ্ছ। ক্লিয়ার? ওকে, সেকেন্ড দেখি আমরা লেট অ্যালন। ওকে, লেট অ্যালন যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বড়টা বসবে সব সময়। এবার বড়টা কোনটার ক্ষেত্রে বড়টা বসবে আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি আই উইল নট গেট এ প্লাস, আমি এ প্লাস পেতে পারি না। লেট অ্যালনের অর্থ হচ্ছে তো দূরের কথা। তো দূরের কথা বলতে কি, দেখো এই যে দেখো এখানে এ মাইনাস বলেছে, আই উইল নট গেট এ মাইনাস লেট অ্যালন। এবার বড়টা বলছি, তাহলে এটার চেয়ে বড় কি? এ মাইনাসের চেয়ে বড় কি? অবশ্যই এ প্লাস। তাহলে এখানে আমরা যদি বলি এ প্লাস, মাত্র একটা ওয়ার্ড বা একটা ফ্রেজ ব্যবহার করতে হতে পারে। তাহলে দেখো এখানে বলছে আমি এ মাইনাস পাবো তো দূরের কথা, আমি এ প্লাস পাবো তো দূরের কথা, আমি এ মাইনাসই পাবো না, এরকম অর্থ প্রকাশ করছে। এরপরে দেখো দ্বিতীয়টা আই ডোন্ট নো হিজ নেম। এরপরে বড়টা, তাহলে হিজ নেম যদি হয় তাহলে তার বড়টা কি? তার নামটা যদি আমি না জানতে পারি তাহলে কি? তার অ্যাড্রেসটা আমি না জানতে পারি, তার ডিটেলস আমি না জানতে পারি, তাহলে নামের চেয়ে ডিটেলস বা অ্যাড্রেস কিন্তু অবশ্যই বড়। তাহলে কি দিতে পারো? লেট অ্যালন এখানে যোগ করে নিতে পারো বা থাকতে পারে লেট অ্যালন হিজ অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখি আই উইশ অথবা উহ দ্যাট অথবা উড দ্যাট, এরকম যদি পরীক্ষাতে থাকে, এই অংশটুকু শুধু থাকে অনেক সময়, এইটুকু থাকলে তুমি অর্থ অনুসারে দেখবে। যদি ওইখানে খুব বেশি পেছনের লাইন না থাকে আর যদি শুধু এইটুকু থাকে, তাহলে তুমি এই ডাইরেক্ট এটা মুখস্থ করে দিলে হয়ে যাবে যে আই ওয়ার এ বার্ড, অথবা দিতে পারো আই ওয়ার এ চাইল্ড। ওকে, এইটুকু মুখস্থ করলে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে। এরপরে দেখো সো দ্যাট, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে খুব বেশি এসে থাকে। সো দ্যাট যদি থাকে তাহলে তোমাকে মনে রাখতে হবে পরবর্তীতে, অর্থাৎ সো দ্যাটের পরে তোমাকে অবশ্যই আবার নতুন করে পূর্বের সাবজেক্টটা ইউজ করতে হবে, অথবা নতুন সাবজেক্টও মাঝে মাঝে ইউজ হতে পারে, তবে তুমি মনে রাখো পূর্বের সাবজেক্টটাই তোমাকে ইউজ করতে হবে সবচেয়ে বেশি। পূর্বের সাবজেক্টটা ব্যবহার করতে হবে এবং এরপরে ক্যান অথবা কুড, তারপরে ভার্ব ওয়ান। এরপরে তুমি আদার্স যেটা আছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট তুমি ইউজ করতেও পারো, না করলেও কোনো সমস্যা নেই, তুমি কিন্তু মার্ক পেয়ে যাবে। ভার্ব পর্যন্ত ব্যবহার করলে মার্ক পেয়ে যাবে। তাহলে আমরা কি করব? ক্যান অথবা কুড ব্যবহার করব। ক্যান ব্যবহার করব প্রেজেন্টে আর কুড ব্যবহার করব পাস্টে। এটা খুব সিম্পল, আমরা সবাই জানি ক্যান প্রেজেন্ট, কুড পাস্ট। তাহলে আমরা एग्जांपल দেখি উই ইট, দেখো এখানে প্রেজেন্ট আছে, তাহলে উই ইট সো দ্যাট, এই যে আবার উই আছে, তাহলে আমরা উই দিব এখানে, যেহেতু আমরা বলেছি পূর্বের সাবজেক্ট, তাহলে পূর্বের সাবজেক্ট উই এবং এরপর ভার্ব ওয়ান আছে অর্থাৎ ভার্ব প্রেজেন্ট আছে, তাহলে মানে আমরা কি ব্যবহার করব? ক্যান ব্যবহার করব। উই ক্যান সারভাইভ। এরপরে আমরা কেন খাই? বাঁচার জন্য খাই, মরার জন্য তো খাই না, তাই না? বাঁচার জন্য খাই, তাহলে বাঁচার ইংলিশ কি? সারভাইভ দিতে পারো, সারভাইভ। ওকে, এভাবে তুমি অর্থ করো ওই অংশটুকু, শুধুমাত্র নতুন করে একটা ভার্ব তোমাকে যোগ করতে হবে আর বাকি রুলসের অংশই তুমি মুখস্থ করে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো আমি আরেকটা एग्जांपल, হি ওয়ার্কড হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট যাতে করে, বাংলায় অর্থ হচ্ছে সো দ্যাটের যাতে করে। যাতে করে আবার আমরা সাবজেক্ট দিব নতুন করে, এই যে সাবজেক্টে আবার দিব হি ভার্ব টু আছে, দেখো তার মানে আমরা কি করব? পাস্ট করব। তাহলে পাস্ট কি হয়?
এখানে কুড, সো দ্যাট যাতে করে হি কুড, সে যত অনেক কঠোর পরিশ্রম করলে তাহলে কি করতে পারে সে, অবশ্যই সে সাইন করতে পারে জীবনে, সে এটা পেতে পারে, অথবা সে অনেক টাকা আর্ন করতে পারে, অনেক কিছু হতে পারে। তুমি দাও একটা কিছু, হি কুড আর্ন মানি, অনেক কিছু দিতে পারি আমরা। ওকে, আচ্ছা এরপরে দেখি আমরা সো ডট ডট দ্যাট, একই রুলস এর মতো মনে হচ্ছে, বাট এটাতে হচ্ছে নেগেটিভ অংশ থাকবে। জাস্ট দেখো তুমি সাবজেক্ট ব্যবহার করবে, ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে। এরপরে ভার্ব 1 থাকবে। তাহলে কিভাবে হবে, হি ইজ সো উইক, অনেক সময় দেখবে এখানে দ্যাট থাকবে না, অনেক সময় এই পর্যন্ত থাকে, এটুকু সবচেয়ে বেশি থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে এখানে সো আছে আর ডট 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 দ্যাট আছে। তাহলে কি হবে, হি ইজ সো উইক দ্যাট, এরপরে আবার নতুন সাবজেক্ট, ওই পুরনো সাবজেক্ট আমাদের ব্যবহার করতে হবে এইখান থেকে নিয়ে ওইখানে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, না কুড নট, ক্যান নট, কারণ যেহেতু আমাদের এখানে কি এই যে প্রেজেন্ট আছে, এই জন্য আমরা ক্যান নট দেবো, হি ক্যান নট ওয়াক দিতে পারি। সে এতই দুর্বল, দুর্বল হলে সে কি করতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, যেতে পারে না, অনেক কিছু হতে পারে, যে কোনো একটা ভার্ব এখানে ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখি আমরা আরেকটা উদাহরণ আছে, হি ওয়াজ সো লেজি দ্যাট, অর্থাৎ সে এত অলস যে, যদি অলস হয় তাহলে থেকে কি করতে পারে, সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না, সে যেতে পারে না, সে মনে রাখতে পারে না, অনেক কিছু হতে পারে, তুমি যেটা খুশি সেটাই দিতে পারো। তাহলে এখানে কি দিতে পারি আমরা, হি ওয়াজ সো লেজি দ্যাট হি, এখানে যেহেতু পাস্ট আছে তাহলে আমরা কুড ব্যবহার করবো। ওকে, হি কুড নট দিব, হি কুড নট গেট আপ আর্লি, সে যত অলস সেই জন্য সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। ওকে, এইভাবে কিন্তু শর্টকাট ওয়েতে আমরা এগুলি কমপ্লিট করতে পারি। আশা করি এই অংশটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে অবশ্যই সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে। সে পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।